আল্লাহু আকবার মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেন। হযরত ওমরের রাষ্ট্র বাংলাদেশের চাইতে অল্প একটু বড়। এ কথা কয় না, কট্টুক বাংলাদেশের চাইতে। উনার রাষ্ট্রের আয়তন ছিল 2 লক্ষ বর্গ মাইল। কন্যা সুবহানাল্লাহ। এত বড় দেশের রাজা, এত বড় দেশের প্রেসিডেন্ট জাতিকে পর্যবেক্ষণের জন্য রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হইতেন। স্রেফ একটা গেঞ্জি পরিয়া, একটা পরনে সাধারণ কাপড় পইরা, কখনো টুপি মাথায় রাখতেন, কখনো খালি মাথায় একটা গামছা রুমাল কাঁধে দিয়ে রাতের বেলা বের হইতেন। ঘর থেকে বের হইছে, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন হেকায়েতে সাহাবার ভিতরে। রাতের বেলা বের হইছে, বেরোইতে বেরোইতে দূরে চলে গেছে, একেবারে পাহাড়ের পাদদেশে চলে গেছে। পাহাড়ের পাদদেশে ঝোপঝাড়, ওই জায়গা দূর থেকে দেখে মিটি মিটি করে একটা বাতি জ্বলতেছে, মিটমিট করে একটা বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। এই বাতিটা দেখে উনি সন্দেহ করতেছেন, এ কি চোর ডাকাতির বাতি নাকি কোন চরিত্রহীনাদের বাতি? এমন জায়গা তো ঘর বাড়ি থাকার কথা না। কেউ রে সাথে না নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একা 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 গুড়ি পায় ওই ঘরের কাছে চলে গেছে। যাই দেখে যে ছোট্ট একটা ঘর, বেড়া অত ভালো না, বেড়ার ফাঁক দিয়ে দূরের থেকে একটু আলো গেছে, সেই আলোকে মার্ক করে উনি চলে আসছেন। আয়েশা কাছে এসে উকি মেরে দেখতেছেন যে ঘরের মধ্যে মানুষ না, খালি বাতি জ্বলে। দেখে যে ঘরের ভিতরে তেমন কোনো মানুষ না। 2টা মহিলা, একটা একটু বয়স্কা আর একটা একেবারে টলমলে যুবতী মহিলা, দুইজন, এই দুইজনই মা আর মেয়ে, দুইজনে বসে আছে। উনি সন্দেহ করলেন যে এমন নির্জন জায়গায় এমন 2টা মহিলা, নিশ্চয়ই এরা চরিত্রহীনা, নিশ্চয়ই এরা খারাপ, এখানে বসে বসে দেহ ব্যবসা করে নাকি তা আল্লাহই জানে। উনি উকি মেরে কিছুক্ষণ তাকাইয়া তাদের কথা শুনতেছে। কথা শুনলে তো টের পাওয়া যায় যে এদের কথার দিক কোন দিক, এরা কোন ধরনের আলোচনা করতেছে। এর মধ্যে শুনে মা মেয়েকে বলতেছে, মা আমাদের ছাগলের যে দুধ হয়, এই দুধ বিক্রি করি তো আমরা খাই, বাজারে দুধ তো তুমিই বেচো, আগামীকালকে একটু পয়সার দরকার বেশি, সকালে যে 2 সের দুধ হবে ওর সাথে আর 2 সের পানি মিশাইলে খুব একটা টের পাওয়া যাবে না। আমাদের ছাগলের দুধ খুব গাঢ়, এর সাথে একটু পানি মিশাই নিয়ে তুমি 2 কেজির জায়গায় 4 কেজি বানায় বিক্রি করিয়া টাকা নিয়ে আসবা, কালকে একটু টাকার দরকার বেশি। মাতেই প্রস্তাব দিলে মেয়েতে বলছে, ও মা এইটা সম্ভব না মা, এইটা যদি খলিফাতুল মুসলিমিন ওমর জানে যে আমরা দুধে পানি মিশাইছি, তাহলে মা আমাকে এবং তোমাকে 2 জনকে গলা কেটে দেবে, আমাদের হত্যা করে দেবে মা, আর আমাদের জীবন শেষ, এ কাম করা যাবে না। মা বলতেছে, ও মা তুমি যখন দুধে পানি মিশাইবা, এ জায়গা আমাদের আশপাশে কোনো বসত বাড়ি নাই, এখানে হযরত ওমরও নাই, ওমরের কোনো গোয়েন্দা পুলিশও নাই, ওমরের কোনো বাহিনী নাই, এমনকি জগতের কোনো মানুষ আমাদের দেয়ারের মধ্যে নাই। তুমি যখন পানি মিশাইবা দেখারে জায়গা কেউ নাই, তাহলে তুমি ভয় পাও কেন? মেয়েটি বলতেছে, ও মা ওমর যদিও না দেখে, দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, আল্লাহু আকবার, ছাগলের মালিক যে, দুধের মালিক সে, তোমার মালিক যে, আমার মালিক সে, ওমরের মালিক যে, বিচারের মালিক সে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুধে পানি মিশানোর সময় দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফে নাজিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। মাঝে মাঝে একটু পক্ষে হোক বিপক্ষে হোক, যেদিকে পড়ে একটু সাই দিয়া বোঝেন তো, একটু সাড়া শব্দ দিয়েন। কোরআন শরীফ কি শুধু নামাজের মধ্যে তিলাওয়াতের জন্য? কথা কয় না, একটু কইতে হবে তো, একটু সাক্ষী দিতে হবে। বয়ান আমরাই করব, আপনারাই শুনবেন। আমি মনে হয় গত বছর বলেছিলাম যে বক্তা এক আওয়াজ করতে পারে না, শ্রোতারা সহযোগিতা করা লাগে। এই সহযোগিতা একটু জি হা না, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বুঝে বুঝে জায়গায় জায়গায় বলতে হবে। কথা কন না, তাও অর্ধেক কইছে ঠিক। কথা বলেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটু গলা ছাড়াই বেলি, এরকম হবে বক্সিনের সিস্টেম। এরকম বক্সিন পাকাতে দিশে পান না, এরকম পাকালি বেরা বক্সিন দিলে আপনার এই বৃদ্ধাঙ্গুল ভেঙে যাবে, এইরকম হবে। আমি ক্যারাটে খেলা শিখছি, সেই সময় বক্সিং শিখছি। বক্সিং 2টা হাত উঁচু করে একটা তাকবীর হবে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, রাজনীতি যে যা করেন সেটা তার ব্যাপার, যেখানে যেটুকু আসে বলা লাগে। বাংলাদেশের বর্তমান সরকার বঙ্গবন্ধু থেকে নিয়ে, বঙ্গবন্ধু নিজেও ইসরায়েলের বিপক্ষে ছিলেন,
ইসরায়েল যে সময় দেশ বলে দাবি করে, সেই থেকে নিয়ে ব্রিটিশরা ভাগ করে দিয়ে যাওয়ার পরে এই ব্রিটিশকে তাড়াও আন্দোলন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইনাদের মাধ্যমে হয়েছে। এবং সেই সময় ব্রিটিশ তাড়াও আন্দোলনের মূল উলামায়ে কেরামে সিলেটবাসী ছিলেন। সেই জজবা আপনাদের মধ্যে আছে না? এটা নীরবে চুপ করে বসে থাকলে হবে না, খুব জোরে বাঘের মতো হুঙ্কার মারতে হবে, ঠিক না? বঙ্গবন্ধু ইসরায়েলকে সমর্থন দিয়ে যান নাই, তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীও এখনো পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। এবং বর্তমান যুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আছে বাংলাদেশ সরকার, খুশি না বেজার? ঠিক আছে না? এবং ইসরায়েলের বিপক্ষে গণহত্যার নামে যে মামলা দেশে, গণহত্যার বিপক্ষে 5টা দেশ এই মামলায়, তার ভিতরে বাংলাদেশ ছোট দেশ, দুর্বল দেশ, বাংলাদেশের সাথে আছে। এতদিন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান উলামায়ে কিরাম আফগানিস্তানের লড়াইয়ের কারণে, আফগানিস্তান রাশিয়া এবং আমেরিকার যুদ্ধের সময় থেকে নিয়ে আলেম উলামা এবং পাক্কা দিনদার ধর্মপ্রাণ মুসলমানরা আমরা আফগানি তালেবানদের পক্ষে ছিলাম। কতক্ষণ ঠিক না? ভয় পাচ্ছেন নাকি? নো ডাউট, কোনো ভয় নাই, ভয় কেটে দেবো ইনশাআল্লাহ। তো সারা দুনিয়ার মোড়লগিরি করেতে আমেরিকাওয়ালা, এই মোড়ল রে খুশি রেখে চলা লাগে সবাই। কাজেই রাজনৈতিক প্রেক্ষাপটে পড়িয়া বাংলাদেশ সরকারও মোড়ল রে সমর্থন করিয়া একটু জি স্যার করে চলা লাগে। আন্ডা ওন্ডা আবার পেস পেলাই দেয়। সেই কারণে আমেরিকাওয়ালা যাকে জঙ্গি বলে তাকে সবার জঙ্গি বলা লাগে। এটা একটা সুন্নাত। কতক্ষণ না কে? শয়তানি সুন্নাত। কি সুন্নাত? সুন্নাত মানে তরিকা, রাস্তা, এটা শয়তানের একটা তরিকা। তো আফগানিস্তানের পক্ষ যারাই নেছে তাদের নাম জঙ্গি, তাদের নাম জঙ্গি, সন্ত্রাসী। একটা বলাবলি চলে গেছে। তো ওই সময় আমরা উলামায়ে কেরাম আফগানিস্তানকে সমর্থন করতাম বিধায় আমাদের নামে উপাধি ছিল জঙ্গি, তালেবান, আমাদের নাম ছিল সন্ত্রাসবাদী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জঙ্গি তালেবানদেরকে সামান্য ক্লাসিন কভার সাধারণ রাইফেলের মাধ্যমে 42টা শক্তিশালী ন্যাটো বাহিনীকে একেবারে ধুলায় মিশাই দিয়া জুতার মালা গলায় দিয়ে বাড়ি পাঠিয়েছে। বিশ্বের কাছে তারা চমক লাগিয়ে দিয়েছে। মাত্র 3 বছর তাদের শাসনামল চলতেছে আফগানিদের। এই 3 বছরে বিশ্বের সমস্ত রেমিটেন্স, সমস্ত টাকার মূল্যের ভিতরে নাম্বার 3, তৃতীয় স্থানে অধিষ্ঠিত হয়েছে আফগানিস্তানের টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদের সকল প্রকার বরকত দান করেছে। তালেবানদের জয়ের পরে এবার লেগে গেল ইসরায়েল ফিলিস্তিন, তা তো জানতেছেন। এখন আমেরিকাওয়ালা ফতোয়া দিয়ে দিয়েছে, নতুন ফতোয়া। মুফতি আজম তো উনি, মুফতি আজম ফতোয়া দিয়েছে যারাই ইসরায়েলের পক্ষে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাস। এতদিন সেই হিসাবে আফগানিস্তানের কারণে আমরা উলামায়ে কেরামরা জঙ্গি আর সন্ত্রাস ছিলাম। আর এই বছর ইসরায়েলের বিপক্ষে যারা গেছে তারা সবাই জঙ্গি আর সন্ত্রাস। এই হিসাবে আমাদের বাংলাদেশ সরকারও ফিলিস্তিনের পক্ষে থাকার কারণে জঙ্গি আর সন্ত্রাস। এতদিন আমরা ছিলাম জঙ্গি, এবার সরকারও জঙ্গি। 2 জঙ্গি মিলে একসাথে আমরা জং করব। যদি সরকার রাস্তা খুলে দেয় ফিলিস্তিন যাওয়ার জন্য, গাজা যুদ্ধে যাওয়ার জন্য, মুসলমান প্রস্তুত? হাত এইরকম রাখালো দুর্বলতার আলামত, এটা হবে না। বক্সিং, 2টা হাত জাকি বেরে নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, দূর আমি মনে হচ্ছে সিলেটিরা স্লোগান দিতে দিচ্ছে ভাই। এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। নেতানিয়াহুর আস্তানা, জুবাইরের আস্তানা,
ইহুদিদের আস্তানা, নাসারাদের আস্তানা, খ্রিস্টানদের আস্তানা, বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, নারায়ে তাকবীর। এখনই যদি রাস্তা খুলে দেয়, গাড়ি আসে, যাইতে রেডি? বাড়ির লুঙ্গি আনতে যেতে হবে না? হ্যাঁ, প্যান্ট পাজামা আনতে যেতে হবে না? পয়সা করি পায়ে হেঁটে চলে যাবো আফগানিস্তান, ফিলিস্তিন। কতক্ষণ? রাস্তা খুলে দাও, পায়ে হেঁটে চলে যাবো ফিলিস্তিন। আল্লাহ আমাদের মুজাহিদ ভাইদেরকে বিজয় দান করে, বলেন আমিন। শিয়া সুন্নি গুনার সময় নাই, নামে মুসলমানকে ধ্বংস করার আন্দোলনে নামছে তারা। আমরা নামে মুসলমান, মুসলমানের পতাকাকে হাতে উঁচিয়ে উড্ডীন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন শুধু রমজান মাসে তারাবিতি পড়ার জন্য। মাঝে মাঝে বিপদে পড়ে যাব, এর জন্য আল্লাহরে লোভ দেব, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কোরআন শরীফ পড়িয়ে দেব। এই জন্য নামাজের মধ্যে যতটুক লাগে আলাম তারাতে শেষের কয় সূরা, এর জন্য কোরআন শরীফ নাজিল। আমি এই মুখ খুলিয়ে দিলাম একটু, এগুলো করার জন্য তা আবার মুখ বন্ধ হয়ে গেছে তাকবীর দিয়ে। কোরআন শরীফ কি এজন্য? কি জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, আমি কোরআনে কারীম নাজিল করার জন্য যে কোনো মাসকে আমি বাছাই করতে পারতাম, যে কোনো মাসে নাজিল করতে পারতাম। আমি কোরআনে কারীমের মতো সম্মানী কিতাবকে সাধারণ যে কোনো মাসে নাজিল করাকে আমি পছন্দ করি নাই। রমজান মাস সর্বকাল থেকে পূর্ব থেকে সম্মানী এবং দামি, এই দামি মাসে আমি দামি কিতাব নাজিল করেছি। শুধুমাত্র রমজানে তিলাওয়াতের জন্য নয়, শুধুমাত্র বিপদ আপদ থেকে মুক্তির জন্য মান্নত করবা সেজন্য নয়, শুধুমাত্র নামাজের মধ্যে টুকিটাকি তিলাওয়াত করবা সেজন্য নয়, এটা হলো গোটা মানব জাতির হিদায়াতের জন্য আমি আল্লাহ নাজিল করেছি। 30 পারা কোরআন শরীফ আয়াতের গণনা সংখ্যার মধ্যে পার্থক্য থাকলেও পারা সংখ্যার ভিতরে কোনো সন্দেহ নাই, 30 পারায় বিন্যাস, ঠিক না? 6666 আয়াত অথবা 6236 আয়াত, যে সংখ্যায় আমরা গুনি না কেন, পুরো কোরআন শরীফের যে কোনো একটা আয়াত, যে কোনো একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা কাফের হয়ে যায়। পালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। গোটা কোরআনকে অস্বীকার করা শামিল হবে। কেমন যেন লোকটা গোটা কোরআনকে অস্বীকার করে, 30 পারাকে অস্বীকার করে কোন লোকটা? যেই লোকটা কোরআন শরীফের যে কোনো একটা হালালকে হারাম মনে করে, যে কোনো একটা হারামকে হালাল মনে করে, হারামকে হালাল মনে করলেও কাফের হয়ে যায়, হালালকে হারাম মনে করলেও কাফের হয়ে যায়। আল্লাহু আকবার। জায়েজকে নাজায়েজ মনে করলে কাফের হয়ে যায়। আর যেটা আল্লাহ পাক সংবিধান করে দিয়েছেন ওইটাকে সমকালীন ভাবে অনুপযুক্ত মনে করলেও ওইটা যুগ উপযোগী নয়, ওইটাই জামানায় প্রযোজ্য নয়। ওটার দিন বহুত পরে আছে, ওটার দিন চলে গেছে। এ সকল কথা বললেও আল্লাহর কোরআনকে অস্বীকার করা হয়। আর আল্লাহকে অস্বীকার করলে যেমন মানুষ কাফের হয়, আল্লাহর কোরআন অস্বীকার করলেও জোরে বলেন কি হয়? আরো জোরে। নবীকে অস্বীকার করলে যেমন কাফের হয়, নবী পাকের সহিহ হাদিসকে অস্বীকার করলে কাফের হইয়া যায়। নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। হে বান্দা, আমল যতটুকু করতে পারো না পারো, আমলের ত্রুটি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক এনি টাইম এভরিডে maaf করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তবে সর্ব হালাতে সর্ব অবস্থায় আখলিস দীনাকা, তোমার ঈমানকে পিওর রাখো, ঈমানকে খাঁটি রাখো, ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইও না, ঈমানের মধ্যে যেন ত্রুটি হয় না, ঈমানের ব্লাডার যেন বাস্ট হয়ে যায় না, ঈমানের হাওয়া যেন বের হয়ে না যায়। এই জন্য ঈমানকে পাহারাদারি করো। কাজেই আমাকে সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, যা কিছু করি না করি, আমলিগ করি ভালো লাগে করি, বিএনপি ভালো লাগে করি, জাতীয় পার্টি ভালো লাগে করি, জামাত ভালো লাগে করি, চরমুনাই ভালো লাগে করি, আল্লাহু আকবার, নিজামে ইসলাম ভালো লাগে করি, উলামা ইসলাম ভালো লাগে করি, খেলাফত আন্দোলন ভালো লাগে করি। যত দল আছে, যে দল রাজনীতিতে
আমার ভালো লাগে করি করব, কিন্তু আমার ঈমানকে বিসর্জন দিয়া আমি কোন দল করতে রাজি না। কোরআনের একেবারে বিসমিল্লাহ থেকে আলহামদুল আলিফ লাম থেকে নিয়া সূরা নাসের সিন পর্যন্ত পুরো সব জায়গা আমি জোরে বলেন বিশ্বাস করি, জোরে বলেন বিশ্বাস করি। এবার কোরআনে কারীম আল্লাহ মানব জাতির হিদায়াতের জন্য পাঠিয়েছেন। এই কোরআনে কারীমের ভিতরে দেখবেন অনেক বিষয়গুলো বারবার আলোচনা হয়েছে, বারবার আলোচনা হয়েছে। যেমন নামাজের আলোচনা আছে 82 বার। কত? যে বিষয়টা যত ইম্পর্টেন্ট, যে বিষয়টা যত গুরুত্বপূর্ণ, ওর আলোচনা তত বেশি হয়, ঠিক কি ঠিক না? নামাজের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাক আকিমিস সালাত, নামাজের বিষয়টা 82 বার উচ্চারণ করেছে। আল্লাহু আকবার। নামাজের চাইতে বেশি বেশি আলোচিত হয়েছে আরেকটা বিষয়, সেইটা হলো জিহাদ। জোরে বলেন কি? নামাজের আলোচনা 82 বার আলোচনা হয়েছে, আর জিহাদের আলোচনা বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ডাইরেক্ট শব্দে অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শব্দের মাধ্যমে 682 বার। বোঝা যায় এটার গুরুত্ব আরো বেশি। কতক্ষণ? একটা ইবাদতের কারণে আরেকটা ইবাদতকে মওকুফ করা হয় না। কথা বুঝেন নাই? একটা ইবাদতের কারণে আরেকটা ইবাদতকে স্থগিত করা হয় না। যার যার স্তরে তাকে ঠিক রাখার হুকুম দেওয়া হয়। হজে কষ্ট হয়ে গেছে, এদিক এদিক হজ করে কষ্ট হয়ে গেছে, এর কারণে কি ওই দিন নামাজ নিষেধ? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে। রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে গেছেন, এর কারণে কি নামাজ পড়তে নিষেধ করা আছে? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে। যাকাত দিতে বেরোইছেন 10 কোটি টাকা, এই যাকাত দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন, যার কারণে যোহর আর আসর আর মাগরিব না পড়লেও কোনো গুনাহ নাই। কথা কয়? আছে আছে। ও দোস্ত, এমনই করে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত যার যার জায়গায় ঠিক আছে, কিন্তু জিহাদ এমন একটা ইবাদত, এই জিহাদ করতে যায় আমার নবী আসর মাগরিব ঈশা, যোহর আসর মাগরিব, যোহর আসর মাগরিব অথবা আসর মাগরিব ঈশা, এই 3 ওয়াক্ত নামাজকে হুজুর স্থগিত রেখেছেন। পরে পড়া হবে। খন্দক খননের কাজ করতে যায়া শত্রুরা এসে পড়তেছে, খন্দকের কাজ যদি কমপ্লিট না হয় শত্রু ঢুকে পড়বে, নামাজ পরে পড়বো, আগে জিহাদ করে নেই। কাজেই জিহাদের কারণে নামাজকে স্থগিত রেখেছেন। বোঝা যায় জিহাদটা কত গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি কোনো দল, যদি কোনো সংগঠন, যদি কোনো ক্ষমতাধর দল এই জিহাদ সম্পর্কে কটূক্তি করে, ও জীবন ভরে হজ করুক, সারা জীবন ভরে উমরা করুক, সারা জীবন ভরে নফল নামাজ পড়ুক, আর 1000 খতমে কোরআন পড়ুক, আর যত বড় সুফি সাহেব হোক, যত বড় দরবেশ সাহেব হোক, যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় দরবেশ হোক আর যত বড় আল্লাহ ওয়ালা হোক, ও যদি জিহাদ সম্পর্কে যদি কোনো সমালোচনা করে আর এইটাকে এই জামানায় অপ্রযোজ্য বলে মনে করে, আর এখনো তার সময় আসে নাই বলে মনে করে, বুঝে নিতে হবে ওই লোকটা 682টা আয়াতকে অস্বীকার করেছে। একটা আয়াতকে অস্বীকার করলে যদি কাফের হয়, 682 আয়াতকে অস্বীকার করলে কি মুমিন হয়? জোর হলো না কি হয়? আরো জোরে কি হয়? জিহাদের ফিল্ড আসলে আমি করব, এই ফতোয়া দেবে উলামায়ে আহলে হক। কখন যাইতে হবে এটা উন্ডা বলবে। আমার মনে চাইলে যে একজনের মাথায় পিটেন দিয়ে শোয়াই ফেলাই দিতে পারবো না, এর নাম জিহাদ না। মনে রাখতে হবে বন্ধু, দিক তাকান। আল্লাহ পাক বলেন ওয়া আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। যুদ্ধের আগে একটা অ্যাটেনশন আছে, যুদ্ধের আগে একটা প্রস্তুতি আছে। আল্লাহ পাক নিজেও বলেন সংগঠন তৈরি করে প্রস্তুতি নিয়ে তারপরে ময়দানে নামো। দেখেন আমেরিকার মহাশক্তি, ইসরায়েলের মহাশক্তি, ব্রিটেনের মহাশক্তি, এই কি বলা হয় যুক্তরাজ্যের মহাশক্তি, জার্মানিদের মহাশক্তি, বিশাল মহাশক্তির মোকাবেলায় হামাস আর ফিলিস্তিনের মুজাহিদরা নামছে। এরা কি বাঁশের লাঠি নিয়ে নামছে? কথা কয় না। তারাও জানছে, ইন্দ্রাও তাই নেছে। তাদের গুলো বড়, ইনাদের গুলো ছোট, তাই তো নাকি বলেন? পার্থক্য শুধু এতটুক। কিন্তু কামানের সামনে বাঁশের লাঠি আর এক আটি ঝাঁটা আর এক কান স্যান্ডেল নিয়ে জিহাদ করতে যাওয়া, এ জায়গা যে যদি কামানের গুলি খেয়ে মরো, তাহলে তোমার জিহাদ হবে কিনা উলামায়ে কেরাম ভালো বলবে, তুমি শহীদ হবা কিনা উলামায়ে কেরাম ফতোয়া দেবে। যুদ্ধের জন্য তারা যেমন আসে সমপরিমাণ না হলেও একই সুরতের একই জাত
জাতীয় হাতিয়ার নিয়ে ময়দানে নামবা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বদরের যুদ্ধে যেমন আমি সহযোগিতা করেছি, আনজালনা আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে খামসাতু আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন, আল্লাহ কয় ওরাও তরবারি নিয়ে আসছে, ইন্দ্রাও তরবারি নিয়ে গেছে। উনরা আনছে 1000, ইন্দ্রা আনছে মাত্র 3 খানা, তবে তরবারি নিয়ে গেছে। আল্লাহ পাক এই 3 তরবারির পক্ষে 5000 ফেরেশতা পাঠিয়েছিলেন। উলামায়ে কিরাম ঐক্য হইয়া যখন আমাদেরকে ডাক দেবে জিহাদের জন্য, তখন আমরা সকলে যাইতে প্রস্তুত আছি না নাই? আমার বাড়ি গোপালগঞ্জ, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির কাছে আমাদের বাড়ি, আমরা একই জেলার মানুষ, থানা পার্থক্য। বঙ্গবন্ধুর কবরের কাছে একই গ্রামে আমি বয়ান করে আসছি, জিহাদের ডাক দিয়েছি। ও জায়গা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো নাম নাই। ভোট সেন্টারে নিরিবিলি ভোটও যদি হইতে দেয়, তাও সম্পূর্ণ ভোটগুলো নৌকায় পড়ে। তাদেরকে আমি বললাম এখনই যদি ফিলিস্তিনে যাইতে হয়, জিহাদের ডাক আসে, তোমরা কে কে রাজি আছো? আবাল বৃদ্ধ বনিতা সকলে একভাবে হাত জাগিয়েছে, সকলে আমরা জিহাদের জন্য প্রস্তুত। কথা বলেন। আমরা এর বিরোধিতা কখনো করব না, ঠিক কি ঠিক না? এরপরে যে বিষয়গুলো আলোচনার মধ্যে বেশি আসছে, তার মধ্যে একটা হলো তাকওয়া। কথা বলেন। ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, কোরআনে কারীমের ভিতরে যে বিষয়গুলো বেশি বেশি আলোচিত, একটা হলো নামাজ, আরেকটা হলো জিহাদ, আরেকটা হলো তাকওয়া, আরেকটা হলো ঈমান, আরেকটা হলো ইসলাম। এই তাকওয়া সংক্রান্ত আমি 3-4 টুকরা আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মুহাব্বতের সাথে ডাক দিয়ে বলেন, মক্কায় নবী হিজরত করার আগ পর্যন্ত 13 বছর ছিলেন। এই 13 বছরে মানুষকে সম্বোধন কইরা আহ্বান করে ডাক দিয়ে কথা বলতে গিয়ে আল্লাহ পাক একটা ভাষা ব্যবহার করেছেন। আর মদিনায় হিজরত করার পরে ডাক দেওয়ার জন্য আল্লাহ ভাষা পাল্টিয়ে দিয়েছেন। মক্কায় থাকতে যত আয়াত ডাক দেওয়ার জন্য, আহ্বান করার জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন, এগুলো ছিল ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানুষ সকল, মানব জাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান কাফের মুশরিক সবই মানব জাতি। মক্কায় থাকতে আল্লাহ গোটা মানব জাতিকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। আর মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক ডাকের ভাষা পাল্টিয়ে দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মক্কায় থাকতেও তাকওয়ার উপরে ইয়া আইয়ুহান নাস করে ডাক দেওয়া আছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় পাও। জোরে বলেন কাকে ভয় পাবেন? কাকে বলেন না? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউকে ভয় পায়। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব জাতি তোমরা ভয় পাইলে একমাত্র আল্লাহকে ভয় পাও। মদিনায় যাওয়ার পরে এই ভয় পাওয়ার ডাক দিতে গিয়ে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শাব্দিক তরজমা হলো হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো। আর একটু ব্যাখ্যা জড়িত ভাষায় তরজমা হলো হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। আপনাদেরকে আল্লাহ পাক বলেন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল কেন বলেন? কয় দুনিয়াটা হলো অন্ধ জগৎ, আর এখানে বসে যারা আল্লাহকে বিশ্বাস করেছেন তাদের নাম হলো অটল বিশ্বাসী। বন্ধুরে, আমি এই অটল বিশ্বাসীর প্রমাণ বহুভাবে পেয়েছি, একটু পরে বলবো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন তোমরা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। কথা কি বোঝা যায়? তোমরা অন্ধ জগৎ। দুনিয়ার নাম অন্ধ জগৎ কেন? দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায়। জোরে বলেন যায়? দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, দুনিয়ায় বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে পুলসিরাত দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, মুনকার নাকির দেখা যায় না, কিরামান কাতিবিন দেখা যায় না, ফেরেশতা মণ্ডলী দেখা যায় না, হুর গেলমান দেখা যায় না। জান্নাত জাহান্নামের কোনো সাজা শাস্তি আর আনন্দ সুখ শান্তির আসবাব কিছুই দুনিয়ায় বসে দেখা যায় না। এর কারণে এর নাম হলো অন্ধ জগৎ। এখানে বসে আমি যে কথাগুলো বলেছি, 1 নম্বরে আল্লাহ আছে না নাই, 2 নম্বরে ফেরেশতা আছে না নাই, 3 নম্বরে আসমানি কিতাব সত্য না মিথ্যা, তা না সত্য, 4 নম্বরে সমস্ত নবী রাসূল মিথ্যা না সত্য,
5 নম্বরে দুনিয়াটা একদিন শুক্রবারে ধ্বংস হবে, সত্য মিথ্যা না সত্য? 6 নম্বরে যাহা কিছু আমাদের আসতেছে দৈনন্দিন সবকিছুর তকদির বন্টনকারী কে? অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত, মরণ পর্যন্ত আমাদের এই হায়াতের কার্যক্রম শেষ নয়, আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে কি হবে না? এই 7টা কথাকে আমরা বিশ্বাস করি, এর নাম হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি। অন্ধ জগতের অটল বিশ্বাসী আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী। বন্ধুরে, নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, সুন্নতের পাবন্দি করে না, ফরজের তোয়াক্কা করে না, পর্দার ভ্রুক্ষেপ করে না, হারাম খায়, হালাল হারাম বাছাখুটা নাই, এরপরও লোকটা যদি মুসলমানের সন্তান হয়, একবার যদি জীবনে পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার সাথে 3 বার পড়েছেন, 12,000 নেকি পাইয়া গেছে। এই কলেমা যদি জীবনে একবার পড়ে থেকে মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমি তাকে অটল বিশ্বাসী বলে পেয়েছি বন্ধু। আল্লাহু আকবার। এই সংবাদ পড়ে যারা ফিলিস্তিন গাজার সংবাদ শুনাইতেছে, এই মেয়েরা সাংবাদিক আছে, পুরুষরা সাংবাদিক আছে, মুসলমান সাংবাদিক, এরা নামাজ নাই, পর্দা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জীবন ভরে দেশের খবর বিদেশের খবর পড়ে বেড়াইছে, অমুসলমানদের কালচারে চলাফেরা করছে, চুল কাটছে, বক কাটি, গায়ে মাথায় কাপড় নাই, ঠোঁটে আলতা মাখাইয়া, নমরুদের বেশ্যাকে মতো কপালে টিপ লাগাইয়া মুসলমান মেয়েরা সংবাদ পড়ছে। দেখছেন কি দেখেন নাই? কথা বলেন, দেখছেন কি দেখেন নাই? ছেলেরা সংবাদ পড়ে প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া, শরীরের ভিতরে অমুসলমানদের ইউনিফর্ম লাগানো আছে, অথচ বর্তমানে সংবাদ পড়ে ফিলিস্তিন গাজার সংবাদ মুসলমান নারী ও পুরুষ যারা পড়ে, দেখবেন প্রত্যেকের সংবাদের ভিতরে ফিলিস্তিন আর গাজার মুসলমানদের প্রতি আন্তরিকতা টপকায়। ঠিক কিনা? কথার ভিতরে মুসলমানদের ফিভারিং পাওয়া যায়। আমার সিলেটবাসী যুবকরা, নামাজ কালাম যদি নাও পড়ো, রোজা নামাজ নাও করো, দাড়ি টুপি নাও ব্যবহার করো, তবুও যদি তোমার সামনে তুমি মুসলমানের সন্তান, তোমার সামনে যদি আল্লাহর কোরআনকে কেউ কোনো কাফের পদদলিত করে, তাহলে তুমি কি জীবন থাকতে ওখান থেকে খালি হাতে ফিরে আসবা? জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে গলিও তার সাথে লড়তে রাজি কি রাজি না? এর নাম হলো অটল বিশ্বাসী। অন্ধ জগতের অটল বিশ্বাসী বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, তোদেরকে বড় ভালোবাসি, তোদেরকে বড় মোহাব্বত করি, তোদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউসি নুজুলা। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি আল্লাহ তাআলা নিজ হাতে তোদেরকে 500 বছর পর্যন্ত আমার কুদরতে হাত দিয়ে তোদের মুখে উঠাইয়া খানা খাওয়াইয়া মেহমানদারি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী, তোদের জন্য আমি এমন ব্যবস্থা রেখেছি। আমার একটা কথা মনে রাখ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করলে একমাত্র কাকে? জোর হলো না? আল্লাহকে কি করবেন? ভয়। আল্লাহ কি কামলায় ধরে? আল্লাহর কামড়ের ভয়? আল্লাহ নিজ হাতে থাপ্পড় মারে এই ভয়? আল্লাহ লাঠিতে পিটাবে? নো। আল্লাহ পাকরে এজন্য ভয় পাই না। আল্লাহ কয় আমারে ভয় পাবা কেন? কয় বাঘরে ভয় পাও তোমারে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে এই ভয়, সাপরে ভয় পাও তোমারে দংশন করে মেরে ফেলবে এই ভয়, বাপরে ভয় পাও তোমাকে শাসন করবে পিটান দেবে এই ভয়, জজরে ভয় পাও তোমারে রায় দিয়ে ফাঁসি দিয়ে দেবে এই ভয়, পুলিশরে ভয় পাও তোমারে ধরতে পারলে পিটান দেবে এই ভয়, র্যাবরে ভয় পাও তোমারে ক্রসফায়ারে মেরে ফেলবে এই ভয়। তবে সম্পূর্ণ ভয় হলো তোমার মরণ পর্যন্ত শেষ। মরা হয়ে গেলে আর এদেরকে ওরে ভয় করা লাগে না। কথা কান ঠিক কি ঠিক না? বাঘে যদি খেয়ে ফেলে মেরে ফেলে আর ভয় শেষ, সাপে যদি দংশন করে মেরে ফেলে ভয় শেষ, আরে যদি ফাঁসি দিয়ে দেয় মরণ হয়ে গেলে ভয় শেষ। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমারে ভয় করবি কেন? কয় বিচার দিনের মালিক আনা মালিক ইয়াউমিদ্দিন, আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি। এমন একটা দিন আসতেছে যেই দিনটার শুরু আছে শেষ
শেষ নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এই দুনিয়ার জিন্দেগি একেবারে কম, মরণ পর্যন্ত শেষ। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, শুরু আছে তার শেষ নাই। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই লম্বা একটা দিন, লম্বা একটা জগৎ আসতেছে। ওই জগতের ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, আর একটা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একটা হলো চির জান্নাত চির সুখের ঘর, আর একটা হলো চির অশান্তি জাহান্নামের ঘর। এই দুইটা ঘরেও জায়গা বিভক্ত করা হয়েছে। ও বান্দারে, তোমাকে এই দুইটা ঘরের ভিতরে চিরকাল থাকতে হবে, হয় জান্নাতি নয় জাহান্নামী। ওই দিন জান্নাতি আর জাহান্নামী হওয়ার ঘোষণা হবে আমার জবান দিয়া, আমি আল্লাহর জবান দিয়ে ঘোষণা হবে। আমি যারে বলবো তুমি চির জান্নাতি, তুমি চির জান্নাতি। আমি যাকে বলবো চির জাহান্নামী, ওইটা চির জাহান্নামী। কাজেই ভয় অরিজিনাল পাইতে হলে লম্বা হায়াতের জন্য কারে ভয় পাবো? আল্লাহ, ইত্তাকুল্লাহ, ভয় কাকে? আল্লাহ। জানতে চাইলাম আল্লাহ তোমারে তো ভয় অবশ্যই পাই, আর কিছুতে না পাই, কমপক্ষে তুমি রোগ শোক আপদ বিপদ বালা মুসিবত এগুলো তো তুমি দিতে পারো দুনিয়ায়, পারে কি পারে না? এগুলো কে দেয়? আল্লাহ দেয়। ভয় পাই তোমারে, তো তোমাকে ভয় পাওয়ার কারণে তুমি তোমাকে ভয় পেয়ে আমরা জগতে চলি। তুমি এই ভয়ের বিনিময়, তাকওয়ার বিনিময় কি দিবা কও? সময় কম বেশি নাড়াচাড়া করলাম না, আমার দিক টাকা সময় কম কামাই বেশি, আমি বলি তাকে সময় কম কামাই বেশি। তার মানে আমি অল্প সময় ওয়াজ করি মোটা টাকা নিয়ে যাব তা না, অল্পক্ষণের ভিতরে একটু বেশি ওয়াজ করবো সেই নিয়ত করছি। কথা ঘন হয়ে যাচ্ছে, শুনতে কষ্ট হবে, আমার ব্যস্ততা থাকলে এরকমই হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে অসুবিধা হচ্ছে। আল্লাহকে ভয় করলে আল্লাহ কি দেবে এটা জেনে নেওয়া দরকার না? আমি কুরআন শরীফে আছে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল কি বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আছে না নাই? আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? জিজ্ঞেস করছে কে? ব্যবসা। ব্যবসা কি বলছেন? ব্যবসার কথা। আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো? জানতে চাইলাম আল্লাহ এই ব্যবসায় লাভ কি? তুনজিকুম মিন আযাবিন আলিম। একটা ব্যবসা করলে তার একটা লাভ থাকতে হবে তো। আল্লাহ বলেন যে আমি একটা ব্যবসার কথা বলবো, এই ব্যবসায় তোমাদের ব্যবসা করবা। জানতে চাইলাম আল্লাহ কি দিবা? তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাকে কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবে এই ব্যবসায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম আল্লাহ ব্যবসা তো করবো, কেনবে কে আর বেচবে কে? কে বেচবে আর কে কেনবে? আল্লাহকে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ব্যবসায় বেচবা তোমরা, কেনবো আমি, বিক্রেতা তোমরা, ক্রেতা আমি আল্লাহ। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে দেওয়া হবে জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কিছু করলে তার বিনিময়ে একটা প্রতিদান আল্লাহ ঘোষণা দিয়েছে। এবার আল্লাহ পাক বললেন আমারে ভয় পাও, আমারে ভয় পাও, ইত্তাকুল্লাহ, আমারে ভয় পাও। জানতে চাইলাম আল্লাহ তোমারে ভয় পাইলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আখিরাতের সব লাভ তো থাকলোই, জাগতিক ভাবে যত লাভ তুই চাইস সমস্ত লাভ পাইতে হলে আমাকে ভয় করতে হবে। রব্বুল আলামিন তুমি বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যুবক আমার দিক, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমি যুবকদের টার্গেট করি, এজন্য সব বক্তারাই যুবকদেরকে টার্গেট করে, কারণ বুড়োরা অনাসে এমনিতেই ভালো হয়ে গেছে। কথা কন না কেন? বুড়োদের এখন আর কোমরে জোর নাই, বাহুতি শক্তি নাই। 90 বছরের একজন বুড়ো শুয়ে শুয়ে সেলেসা শুরু হয়ে গেছে, মরে মরে ভাব। এই বুড়ো যদি তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর জিনা করব না, এ তওবার কি ভ্যালু আছে কোন দিন? আল্লাহ যদি কয় না বুড়ো যাও একটু করি আসো, কয় না আল্লাহ ডায়াবেটিস বল নাই ফাতিস না। আল্লাহকে তুমি জিনাতে তওবা করছো, এখন ইনভ্যালিড হইয়া বেলা থাকতে তুমি তওবা করো না। মেম্বারশিপ ফেল করার পরে তওবা করছে, মসজিদে যায় আর কোনোদিন টোন মন মারবো না। কেন মারবা না? কয়বার মেম্বার হতে পারি না। পুলিশ সাহেব রিটায়ার্ডের পরে তওবা করছে, আল্লাহ আর কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটি গেছে। এই যে তওবা, এ তওবা হলো অসময় তওবা।
কতক্ষণ দর জবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস দর জবানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস ওয়াক্ত পীরি গুরগে জালেম মিশাওয়াত পরহেজগার যৌবন কালে ইবাদত করা যৌবন কালে তওবা করা যৌবন কালে ভালো হওয়া এটা হলো নবীওয়ালা স্বভাব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিরাত আর বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও বুজুর্গ হইয়া যায় আপনারা তো জান নাই দাওয়াত থাকলো যাইয়েন আমি ঘুরে নিয়ে আসবো সুন্দরবন আমার বাড়ির কাছে বলতে 60-70 কিলোমিটার দক্ষিণে একেবারে সুন্দরবনের গা ঘেঁষে মাহফিল হয় এক সুন্দরবনের গায়ে মাহফিল করতে 2 দিন মাহফিল ছিল তো বললাম যে দিনের বেলাটা সুন্দরবন ঘুরে দেখবো সুন্দরবন ঘুরে দেখতে গিয়ে দেখি সুন্দরবনের গায়ে ছোট্ট একটা নদী ওই নদীর উপার হলো সুন্দরবন একটু বাঁশ দিয়ে সাঁকো বানানো আছে সাঁকো কয় নাকি সাঁকো চার বা সাঁকো ঠিক আছে নাকি ওইটা পার হয়ে পরে যাব দেখি ওই চারের গুড়ায় সাঁকোর গুড়ায় বাঘ একটা আইসা বাঘ দেখলে বাঘ বুড়ো আর জুয়ান যে কোনো মানুষ স্টপ করিবে এমনই একটা প্রাণী আল্লাহ বানাইছে তার চেহারার ভিতরে এমন নূর দিয়ে দিয়েছে নূরানি চেহারা আমি দেখে কইলাম হয়ে গেছে আমার বাঘ দেখা সুন্দর আরামে উপর যাব না ওরা বলতেছে হুজুর এই বাঘটা 10 দিন এই জায়গা বসা 10টা দিন এই বাঘ এই জায়গা বসা ও শিকার করতে যাওয়ার ক্ষমতা নাই ওর সামনে দিয়ে জায়গাতে হরিণ ঘুরিয়ে যায় তাও থাবাই দিয়ে ধরার বল নাই ওই জায়গায় বসে বসে তাসবিহ তাহলিল করতেছে আল্লাহ বিল্লাহ করতেছে জিকির ফিকিরি আছে গেলাম কাছে যে বললাম কি মুরব্বি সালাম আলাইকুম আহা কোনো সাড়া শব্দ নাই আগে লাভ দিলে সামনের দিক 22 হাত যাইতো এখন লাভ দিলে পিছনের দিক 3 হাত যায় সেটুকু সামনে উঠতে পারে না কাজেই উনি তওবা করছে কত ঘন্টা কি ঠিক না কাজেই উনি তওবা করছে ওরে বৃদ্ধ বয়সে রয়্যাল বেঙ্গল টাইগার তওবা করে বৃদ্ধ বয়সে সিংহ তওবা করে যৌবন কালে যদি তওবা করে সেই তওবা হলো অরিজিনাল তওবা কাজেই টার্গেট করি যুবকদের দিকে হে যুবক ভালো করে মনে রাখো আল্লাহ পাক বলেন আলমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব তোমার জীবনে 3-4টে দাবি তোমার এক নম্বরে তুমি বিপদ থেকে উদ্ধার হওয়া 2 নম্বরে তোমার প্রশস্ত রিজিকের ব্যবস্থা হওয়া 3 নম্বরে তুমি সম্মানী হয়ে চলা 4 নম্বরে সর্বসাকুল্যে মিলাইয়া সুখে এবং শান্তিতে থাকা সুখে শান্তিতে যদি থাকতে চাও তাও তোমার তাকওয়া লাগবে বিপদ থেকে যদি মুক্তি চাও তাও তোমার তাকওয়া লাগবে সমাজে যদি সম্মানী হতে চাও তাও তোমার তাকওয়া লাগবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম প্রশস্ত রিজিকের ব্যবস্থা যদি পাইতে চাও তাও তোমার তাকওয়া লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাকে ভয় পা আমি তোকে 4টে জিনিসে দেব এক নম্বরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় আল্লাহর ভয় যার অন্তরে আছে আল্লাহ পাক তাকে সকল প্রকার বিপদ থেকে বের হওয়ার জন্য হাজারো রাস্তা খুলিয়া দেয় নামাজ মুসলমান নামাজ পড়ে না 100% শিওর আল্লাহর ভয় তার অন্তরে পরিপূর্ণ নাই কথা কয় না আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে সে নামাজ ছাড়তে পারে রোজা ছাড়তে পারে আল্লাহর ভয় অন্তরে থাকলে জিনা করতে পারে না আল্লাহর ভয় অন্তরে থাকলে চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না লুচ্চমি করতে পারে না মদের ব্যবসা করতে পারে না আপনাদের এলাকায় গাঁজা বা ফেন্সিডির হিরোইনের ডিলার নাই তো এগুলো তো খায় না এলাকায় দাঁত মাইজে দাঁত পরিষ্কার করে ফেলাইছে যার অন্তরে আল্লাহর ভয় আছে ওই লোকটা হারাম মালের ব্যবসা করতে পারে না ওই লোকটা কোনো প্রকার গুনাহ করতে পারে না শরীয়তের কোনো বিধান ছাড়তে পারে না আল্লাহু আকবার আর এই লোকটাকে আল্লাহ পাক দায়িত্ব নিয়ে নেয় তুমি যদি কোনো আচানক বিপদে পড়িয়া যাও আমি তোমাকে ওখান থেকে উদ্ধার করব কিচ্ছা সবাই জানেন উলামায়ে কেরামের কাছ থেকে শুনতে কোনো তাই বাকি নাই এসে গেল আমি একটু আংশিক বলে যাই আল্লাহু আকবার সারা দুনিয়ার সমস্ত মুহাদ্দিসদের গোড়া পর্যন্ত শুরু মূল এই সিলেটও বহুত সাইকুলাদিস আছে চট্টগ্রাম আছে বাংলাদেশ আছে ভারতে আছে পাকিস্তানে আছে সারা পৃথিবীতে মুহাদ্দিস আর সাইকুলাদিস আছে সমস্ত মুহাদ্দিস আর সাইকুলাদিসরা উস্তাদ তো উস্তাদ যাইতে লাস্টে যাই উস্তাদের কাছে যাইয়া এক জায়গা হয়ে গেছে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি
সারা পৃথিবীতে অত বড় মুহাদ্দিস আর আসছে কিনা? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ এই আব্দুল্লাহ ইবনে মুবারক, নাম হলো আব্দুল্লাহ, নাম কি? বাপের নাম মুবারক করিম। বাপের নাম আরবিতে ছেলের নাম আগে বলে, বাপের নাম পরে বলে, এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক। আর বাংলায় আর উর্দুতে বাপের নাম আগে বলে ছেলের নাম পরে বলতে, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম এভাবে বলা লাগে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এটি বহুত বড় বুজুর্গ। ইনার বুজুর্গের আগে বুজুর্গ হলো উনার আব্বা জান মুবারক করিম। মুবারক করিম একজন সাধারণ গোলাম, পশ্চিমে একজন গোলাম। গোলাম বলতে আমরা চিনি, নাম শুনছি গোলাম, গোলামের পরিচয় নেন। গোলাম হলো যার মানুষ কিন্তু নিজস্ব কোনো আধিপত্য নাই, নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজের কোনো স্বাধীনতা নাই। গোলামরে বিয়ে দেবে, সেই বিয়ের দম্পতিতে যেই সন্তানটা হবে ও সন্তানের মালিকও তার মালিক। ও সন্তানরা বিক্রি করে দিতে পারে, মা বাপরে বাড়ি রেখে তার সন্তানরে বেঁচে ফেলাইছে। যেমন আপনার পালের গরুটা গাভীটারে রেখে বাছুরটারে বিক্রি করে দিতে পারেন, ওই রকম অবস্থা ছিল। এলো গোলাম, এই গোলাম মুবারক করিম। মুবারক করিমের মালিক বহুত বড় ধনী মানুষ, বহুত বাগান জায়গা জমি, বহুত ব্যবসা বাণিজ্য। তো খেজুরির বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, আনারের বাগান আছে, বিভিন্ন কিছুর বাগান আছে। এক এক বাগানের মালিক হিসেবে এক একজনকে দায়িত্ব দিয়েছে। একটা আনারের বাগানের দায়িত্ব দিয়েছে মুবারক করিম। মুবারক তুমি এটা দেখাশোনা করবা। মুবারক ছেলেবেলা থেকে নামাজি দিনদার পরহেজগার। দীর্ঘ 15-20 বছরের ভিতরে অন্যান্য বাগান উনি পরিদর্শনে যায়, মুবারক করিমের বাগানে যায় না। মুবারক করিমের বাগানে যায়, কখনো ওনার যার ইচ্ছাও হয় না যে ওটা আমানতদার ছেলে, ওর জায়গা খেয়ানত হবে না। কিন্তু 20 বছর পরে মুবারক করিম যখন টলমলে যুবক, তখন ওনার মনে শখ হয়েছে, ছেলে মানুষ ছোট্ট মানুষ দিয়ে আসছিলাম, আজ 20 বছর দেখি কেমন আছে, একটু মুবারকের বাগানটা দেখে আসি। সব বাগান দেখে দেখে সব যে বাগানে গেছে সেই বাগানে যাইয়া বলছে, তোমার বাগানের ফল খাও। খেজুরেলা 1 নম্বর আজোয়া খেজুর খাওয়াইছে, আঙ্গুরেলা 1 নম্বর আঙ্গুর খাওয়াইছে, বেদানাওয়ালা 1 নম্বর কি বলা হয় পেয়ারাওয়ালা 1 নম্বর পেয়ারা খাওয়াইছে, এভাবে সবাই খাওয়াইছে। মুবারক করিমের বাগানে যাইয়া মালিক বলছে, মুবারক সবার বাগানে গেছি, সবাই ভালো ভালো ফল খাওয়াইছে, তোমার বাগানে কোনোদিন আসি না, আজকে 20 বছর পরে আসছি, তোমার বাগান থেকে একটু আনার খাওয়া তো আমাকে। মুবারক করিম মা পুরো বাগান ঘুইরা একটা বড় লাল একটা আনার এইটা তুলে আইনা খুইলা প্লেটে করিয়া দানাগুলো মালিকের সামনে দিয়েছে। মালিক সেখান থেকে 2-4টা দানা মুখে দিয়া এত টক যে চোখ দিয়ে পানি চলে আসছে। মুবারক এবার ধিক্কার দিয়েছে, মুবারক তুমি আমারে বিন্দু মাত্র মূল্যায়ন করলে না। যার বাগানে গেছি সে তার বাগানে শ্রেষ্ঠ ফল আমারে খাওয়াইছে, আর তোমার বাগানে আইছি তুমি এরকম একটা টক আনার আমারে খাওয়াইলিয়া, একটা মিষ্টি আনার খাওয়াতে পারলে না। মুবারক কান্দে দিয়েছে, কয় মালিক আপনার বাগানের কোন আনারটা মিষ্টি আর কোনটা টক এ তো আমি জানি না। আমি চোখে দেখতেছি না, ভালো মনে হয় এইটা আমি আনি আপনারা খুলে দিছি, আমি মনে করছি এটাই মিষ্টি হবে, কিন্তু কোনটা টক কোনটা মিষ্টি আমি জানি না। কেন তুমি 20 বছরের মধ্যে আনার খাও নাই? কয় মালিক আপনি তো আমারে খাইতে বলেন নাই। কন্যা সুবহানাল্লাহ, আপনি তো আমারে খাইতে বলেন নাই। মুবারক করিমের মালিক, আরে পাগল এ কি বলিয়ে দিয়া লাগে, আমি কে জায়গা আসি তুই খাইলে দেখে কে? মুবারক করিম কয় মালিক আল্লাহু আকবার, আপনি আমার এই বাগানের মালিক বানাই দিয়েছেন পাহারাদার। পাহারাদারির মানে হলো অন্য কেউ যেন বাগানে খেয়ানত করতে না পারে এবং আমিও যেন বাগানের খেয়ানত না করি। এই দুইটা জিনিসের নাম পাহারাদারি। কথা বলেন ঠিক কি ঠিক না? অন্য সবাইরে পাহারা দেই, খাইতে দেই না, আমি যদি খেয়ানত করি তাহলে আমানতদারি হলো না, পাহারাদারি হলো না। এবার মালিক কারে, আমি তো এখানে থাকি না, তুই খাইলে দেখবে কে? তোর কি পরানে চায় না খাইতে? মুবারক করিম কা মালিক খাইতে আমার মনে চায়, বহুবার আমি ইচ্ছা করেছি, আনারের বুটায় হাত দিয়েছি, এই আনারটা তুলে আমি খাবো। যখনই আমি আনারের ডগায় হাত দেই তখন আমার মনে পড়ে এই আনারের মালিক আপনার মালিক, আমার মালিক, এক মালিক রব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই জগতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আমার হাতের দিকে তাকায় আছে। আমি আনারে হাত দিলে আমার আল্লাহ আমার হাতের দিকে তাকায় থাকে, আমি আর তখন আনার ছিঁড়তে পারি না, এজন্য খাইতে পারি না। মালিক কয় মুবারক আরে গাছের থেকে তুলে না খাইস, যে আনারগুলো নিচে পড়ে যায় এমনিতে তা তো দুই একটা খাইতে পারিস, যে কোন গাছের কোন আনার কি হালাত জানতে পারবি? কয় মালিক তাও তো বলেন নাই যে পড়ে যাগুলো খাবি।
এমনি পড়ে যেগুলো খাবি, যেগুলো বেচা যায় না, তাও তো বলেন নাই, তাই খাইতে পারি নি। কার ভয়ে? জ্বর হলো না, ও জায়গা কি মালিক আছে? ও জায়গা কি আর কোনো গার্ড আছে? বাগানে মূল দুনিয়ার মালিকও নাই, আর কোনো গার্ডও নাই, একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর এই ভয় 20টা বছর ভিতরে লালন পালন করে রেখে জিহ্বারে কন্ট্রোল করেছে। মালিক মুবারক করিমের জবানের এই বক্তব্য শুই না চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কয়, মুবারক, তোর মতো বুজুর্গ, তোর মতো আল্লাহ ওয়ালা, তোর মতো মুত্তাকিন মানুষকে যদি আমি গোলামির জিঞ্জিরে বন্দী করে রাখি, কিয়ামতে আল্লাহ পাক আমার গলায় শিকল দিয়ে বন্দী করতে পারে। ও মুবারক, তোরে আর বন্দী রাখা যাবে না, আজকে থেকে তোমাকে আমি আজাদ করিয়া দিলাম। ও দোস্ত, এবার আল্লাহ পাক তাকে কি করলেন? তাকওয়ার বদৌলতে তাকে বন্দী থেকে মুক্তি দান করলেন। আল্লাহ কয়, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আমারে ভয় করে আমি তাকে বের হওয়ার ব্যবস্থা কইরে দেই। বিপদ থেকে, গোলামির জিন্দির থেকে মুবারক করিম বের হলেন একমাত্র কিসের ওসিলায়? তাকওয়ার ওসিলায়। কতক্ষণ ঠিক ঠিক না? এবার মুবারক করিমরে আজাদ করে দিয়া মালিক বাড়ি গেছে। বাড়ি যায়, বাসায় যায় স্ত্রীকে নিয়ে বইসা দুইজন বসছে একেবারে ঘরোয়া পরিবেশে। মালিকের দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। স্ত্রী বলে, কি ব্যাপার? অন্যদিন বাগবাগান ঘুরে আইছে, আনন্দে আনন্দে আসেন, আজকে কি করে দুর্ঘটনা করছে, কাঁদছেন কেন? কয় যে আজকে একটা কাম করে আসছি, কামটা হলো আমার মুবারক করিমরে আমি আজাদ করে দিছি। গোলাম ছিল আমার কোলের মধ্যে ছিল, দেখতাম মাঝে মধ্যে, যাইতাম বা সে আসতো দেখতাম, কিন্তু আজকে থেকে আজাদ করে দিছি, মুবারক চলে যাবে, আমার এই বুজুর্গরে আর দেখতে পারবো না, এই মহব্বতে আমি কাঁদতেছি। স্ত্রী কয়, হে আমার প্রিয় স্বামী, আমার বিশ্বাস আপনার সম্পদে ধস নেমে আসবে, সব জায়গা চোর চুট্টায় ভরা, এক মুবারক করিমের তাকওয়ার বদৌলতে আল্লাহ পাক আপনার সম্পদের উন্নতি রেখেছিল, আজকে মুবারককে আজাদ করে দিয়েছেন, মুবারক চলে যাবে, আপনার আমানতদার আর কেউ থাকলো না, এখন শুধু খেয়ানতকারী, ওদের মাধ্যমে আপনার সম্পদে ধস নেমে যাবে, আপনি যে কোনো ভাবে যে কোনো মূল্যে মুবারক করিমকে আটকানোর ব্যবস্থা করেন। মালিক যায় মুবারককে বলছে, মুবারক, তোমারে আজাদ করে দিছি, আজাদ আর ফেরত হয় না। তালাক দিলি যেমন আর বউ ফেরত হয় না, গোলাম আজাদ করে দিলে এরকম তা ফেরত হয় না, কাজেই তোমাকে আর রাখা যাবে না। তবে মুবারক, তুমি যদি আমার প্রতি ইহসান করে একটা কাজ করো। কয়, মালিক বলেন কি? কয় যে তুমি কোথাও যাবা না, অন্য জায়গা গেলে তো চাকরি করবা, আমার এই পুরো সম্পদের চিফ ম্যানেজার তোমাকে বানাই দিলাম। সম্মান বাড়ছে না কমছে? কিসের ওসিলায়? মাত্র 20 বছর আল্লাহর ভয়তে জিহ্বারে কন্ট্রোল করেছে, সেই ওসিলায়। কথা কোন ঠিক কি ঠিক না? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এবার রিজিক শুরু হয়ে গেছে। মুবারক করিম মালিকের বিশাল সম্পদের চিফ ম্যানেজার। ইতিমধ্যে মালিকের একটাই মাত্র মেয়ে, বিশাল সম্পদশালী মালিকের একটি মাত্র মেয়ে। মেয়েটা বড় দিনদার, মেয়েটা বড় সুন্দরী, মেয়েটা বড় রূপসী, মেয়েটা বড় গুণবতী। মেয়েটি বিয়ে দেবে কোন জায়গায়, কিভাবে বিয়ে দেবে? মেয়েটি এখন অ্যাডাল্ট হয়ে গেছে, সাবালিগা। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করছে, কয় মেয়েটারে কেমন জায়গা বিয়ে দেব? কয় বিয়ে তো দেব যেমন জায়গায় হোক না কেন, আগে কেমন জায়গা বিয়ে দেব এর জন্য একজন জ্ঞানী মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হোক, আমানতদার মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া হোক, সে যেভাবে বলে সেইভাবে বিয়ে দেব। আমানতদার তো দেখছি সারা দেশ জুড়ে, মুবারক করিমের মতো আমানতদার নাই। জিজ্ঞেস করলি তার কাছে শুনতে হবে যে মেয়ে বিয়ে দেব কেমন ছেলে হলে ভালো হয়। কন্যা সুবহানাল্লাহ। মুবারক করিম এখন মালিকের উপদেষ্টা। সম্মান বাড়ছে না কমছে? কিসের ওসিলায়? এ যুবক, আমাদের বাংলাদেশে মুবারক করিমের অভাব নাই। কন্ট্রাক্টরকে কাছে রাস্তার আমানত দেই, 10 কিলোমিটার রাস্তা করিয়ে ওই মাথায় জাতি জাতি পিছনে রাস্তার টিউমার হয়। কথা কয় না? আজকেও সিলেটের বহু জায়গা জাফলং গেছি, জাফলং থেকে আসছি, আসার পথে জয়ন্তপুর থেকে আসার পথে কত যে টিউমার আলা রাস্তার, খাইজরি চুলকলি আলা রাস্তা দেখছি তার বলার না। সব মুবারক করিমরা খাই গেলাইছে। কথাগণ গুরবা মিরো সাগজিরো মুশরা দরওয়া কুনাত, গুরবা মিরো সাগজিরো মুশরা দরওয়া কুনাত, ইতুনি আর কানে দৌলত মুলকে রাবিরা কুনাত। বিড়ালের কাছে ভাজা মাছের পাহারাদারি, ইঁদুরের কাছে চাউলের বস্তার পাহারাদারি, এ দিলি কি আমানতদারি ঠিক থাকবে? কথাগণ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন।
মুবারক করিম 20 বছর জবানকে কন্ট্রোল করছে, খালি পদমর্যাদা বাড়তেইছে। এখন মালিকের উপদেষ্টা, এখন জিজ্ঞেস করছে মুবারক মেয়েটা তো বড় হয়েছে, তোমারই বোন, কিভাবে বিয়ে দেয়া যায় বলো তো, ছেলে কেমন হলি ভালো হয়? মুবারক করিম বলছে যে মালিক, আল্লাহ নবী বলেছেন তুনকাহুল মারআতুলি আরবা, মেয়েদেরকে বিবাহ দেয়া যায় ছেলেদের 4টে গুণ দেখে, অথবা মেয়ে বিয়ে করতে গেলেও ছেলেরা মেয়েদের 4টে গুণ দেখতে পারে। একটা হলো লি জামালিহা, মেয়ের রূপ দেখে বিয়ে করে। 2 নম্বরে লি হাসাবিহা, বংশ দেখে বিয়ে করে, ভালো বংশের হলে নিজের একটু শক্তি বাড়ে। 3 নম্বরে লি মালিহা, মালদার পার্টি দেখে বিয়ে করে। শ্বশুরের 200 বিঘা জমি আছে, 50 কোটি টাকা আছে, 101 বাপের এক মেয়ে, ওই মেয়ে বিয়ে করতে পারলি শ্বশুর মরতে যে দেরি, আমার শিল্পপতি অতি দেরি হবে না। আছে না নাই কথাকার একদল খোঁজে কি খোঁজে না? 3 নম্বরে লিদিনিহা, 4 নম্বরে লিদিনিহা, দিনদার দেখে বিয়ে করা যায়। এবার হুজুর নিজেই 4টে বলে বলছেন ফাসফার বিজাতিদ দিন, তোমরা ওই 3টে থাকলে ভালো, রূপ থাকলে ভালো, না থাকলে দোষ নাই, ধন সম্পদ থাকলে ভালো, না থাকলে দোষ নাই, ভালো বংশ হলে ভালো, না হলে দোষ নাই। কারণ বান্দায়ে ইশকে শুদি তরকে নসব কুনজামি কেদারি রাহ ফুলান ইবনে ফুলা চিজেনিস, আল্লাহর আশিক বান্দা হও, দিনদার বান্দা হও, এই রাস্তায় কোনো অমকের বেটা অমক, এই পরিচয়ের কোনো দাম নাই, কাজেই দিনদারিকে প্রাধান্য দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাসফার বিজাতিদ দিন। এ যুবক, বিয়ে করতে যাবি কক্সবাজার কুয়াকাটা, আর ওই তো তোমাদের বাড়ির কাছে আছে জাফলং জৈন্তাপুর তামাবিল বর্ডার, ও জায়গা যেয়ে দেখবা যে সারা দেশের শিক্ষা সফর পার্টি আসছে, সুন্দরী মহিলাদের অভাব নাই, সুন্দরী একটা দেখে বিয়ে করে নিয়ে আসবা। গুণ অন্য কোনো দিক খেয়াল করো নাই, ধার্মিকতা দিনদারির দিক খেয়াল করো নাই, তুমি দেখে একেবারে দাবড়ের ঘোড়া একটা সুন্দরী দেখে নিয়ে আসছো। আল্লাহ বাসালি, ঘোড়াক বাড়ি আনলি পারা, ঘোড়ায় লাইথই, গরুতি লাইথই 1 পাউ দে, ঘোড়ায় লাইথই 2 পাউ দে। কথা কন না কেন? ঘোড়ায় গরুতি লাইথই কয় পা দিয়া? 1 পা দিয়ে লাথি মারে না? আর ঘোড়ায় লাইথই জোড়া লাথি, তোরেও লাইতে হবে, তোর মা বাপরেও লাইতে হবে। বিয়ে করলি একটা দিনদার ভদ্র নামাজি মেয়ে দেখে বিয়ে করিস। মালিকরে পরামর্শ দিলেন, হাদিসের পরামর্শ আপনারা শুনেছি, এবার আপনার যেটা ভালো লাগে সেটা আপনি পছন্দ করতে পারেন। এখন মালিক মুবারক করিম রে কয়, মুবারক তো তুই তো ঘোরাফেরা করিস, তুই তো স্বাধীন করে দিছি, 1 বছর তোর চাকরি, এগুলো তো দেখবি, 1 বছর আলাদা বেতন পাবি। এই 1 বছর চাকরি হলো, এই 4 নম্বর গুণের একটা ছেলে আমার মেয়ে খুঁজিয়ে দে, আমার মেয়েটা বিয়ে দেবে। যেই মুবারক করিম গোলাম থাকা অবস্থায় আল্লাহর ভয়ে 20 বছর জিব্বারে কন্ট্রোল কইরা আজাদি পেয়েছে, এই মুবারক করিম ছেলে মাপার যে কাঠি, ছেলে মাপার যে ফিতে নিয়ে নামছে, ওর মাপে ছেলে পাওয়া বড় কঠিন। কতক্ষণ 1 বছর ঘুরিয়ে গাড়িয়ে এসে কয়, মালিক এই যে ফিতে নেন, মাপে কোনো ছেলে পেলাম না, হয় না। দেখি কয়েকদিন দেখার পরে দেখি যে সে বিভিন্ন প্রকারের সমস্যা, কাজেই আমি পালাম না, এই আপনার ফিতে নেন। এখন কয় তাহলে কি মেয়ে বিয়ে দেব না? স্বামী স্ত্রী 2 জন মশওয়ারা ফিরে আবার বসে মুজাকারায়, কি করা যায়? কয় যে আর তোমার ছেলে মাপার দরকার নাই, মেয়েটা মুবারক করিমের সাথে দিয়ে দাও। মুবারককে ডেকে নিয়েছে, বাবা তোর এই ফিতে জমা থাক, আর ছেলে মাপার দরকার নাই, তুমি আমার জামাই, তোমার সাথে মেয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তুমি কবুল করো, আমার মেয়ে তোমার সাথে বিয়ে দিই। মুবারক করিম বোকার মতো কাঁদতেছে, আল্লাহ এ কোন বিপদে পড়লাম। মালিক আপনার মতো বড় লোকের মেয়ে, তার কত বিলাসিতা, কত আনন্দ আছে, আমি সবেমাত্র গোলামির থেকে আজাদ হয়েছি, 1 টাকা আমার ফান্ডে নাই। 1 নম্বরে আপনার মায়ের ভরণ পোষণ দিতে পারবো না, 2 নম্বরে তার প্রসাদনী দিতে পারবো না, 3 নম্বরে তার 1 নম্বরের আগে 1 নম্বর আমি তার বিয়ে করে তো দেন মোহরের টাকাই তো দিতে পারবো না। এই সিলেটবাসী এদিক টাকা, বিয়ে করলে কি দেন মোহর দেয়া লাগে না, খাতায় লেখা লাগে? শুধু খাতা লিখে লুথুরি হয় না, দেওয়া লাগে, দেনমোহর দেওয়া লাগে। বাংলাদেশে দেওয়া লাগে না, আরো দেনমোহর ফেরত পাওয়া যায়। যৌতুক কতক্ষণ না, যৌতুক হালাল না হারাম? জোর হলো না। যৌতুকের টাকা কেমন হারাম? শুয়োরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। যদি কেউ শুকরের পায়খানা খাতি পারে তাহলে সে যৌতুক খাইও। খয়রাইতে ভিক্ষুক, তুই একজন পুরুষ, তোর শ্বশুর একজন পুরুষ, তুই মায়ের শ্বশুরের মায়ে বিয়ে করতে যাইয়া শ্বশুরের কাছে মোটরসাইকেল খয়রাত করিস, তোর লজ্জা করে না? শ্বশুরের কাছে ফ্রিজ খয়রাত করিস, লজ্জা করে না? শ্বশুরের কাছে ফার্নিচার খয়রাত করিস, তোর লজ্জা করে না? তুই শ্বশুর বাড়ির ফ্রিজি, যৌতুকের ফ্রিজে মাছ গোশ থুইয়ে না খাইয়া তুই খাবি পচা গোশ আর পচা মাছ। শ্বশুর বাড়ির যৌতুকের খাটে না ঘুমাইয়া তুই গরুর সাথে গোয়াল করে ঘুমাবি। কতক্ষণ না কে? মুবারক করিমকে মালিক দেন মোহর দেওয়ার টাকা আইতে নাই, বিয়ে করবো কি দিয়ে?
মালিক কয় মুবারক, আমি তোমার সবই জানি, তুমি তো আমারই মুবারক, তোমার কিছু নাই জানি, আমার গোটা সম্পদের, সম্পূর্ণ সম্পদের 3 ভাগের 1 ভাগ আজই তোমার নামে দলিল করে দিলাম। রুজির বরকত বাড়ে না কমে? এই সব কিছু পাইতেছে কিসের ওসিলায় কোন তো? তাকওয়া। জোরে বলেন কি? জোর হলো না কি? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকে গোলামির জিনজির থেকে বের করে দিয়েছে আল্লাহ তাআলা। দৈনন্দিন তাকে পদমর্যাদা বাড়াইতেছে, তার রুজির বরকত আল্লাহ তাআলা বাড়াইতে চলেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এবার মুবারক করিমের সাথে বিবাহ দিয়েই দিলেন। মুবারক করিম তো সেই দম্পতি নিয়ে দিনকাল শুরু করে দিয়েছেন। এই দম্পতিতে যে সন্তানটা হইছে সেই সন্তানটার নাম রাখছে আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ বাপ তো মুবারক করিম, সেই সন্তানটা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেন। হযরত ওমরের রাষ্ট্র বাংলাদেশের চাইতে অল্প একটু বড়। এ কথা কয় না? কট্টুক বাংলাদেশের চাইতে উনার রাষ্ট্রের আয়তন ছিল 2 লক্ষ বর্গ মাইল। কন্যা সুবহানাল্লাহ। এত বড় দেশের রাজা, এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতিকে পর্যবেক্ষণের জন্য রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হইতেন। সিরেফ একটা গেঞ্জি পরিয়া, একটা পরনে সাধারণ কাপড় পইরা, কখনো টুপি মাথায় রাখতেন, কখনো খালি মাথায় একটা গামছা রুমাল কাঁধে দিয়ে রাতের বেলা বের হইতেন। ঘর থেকে বের হইছে, আপনারা শুনেছেন, আপনারা পড়েছেন হেকায়েতে সাহাবার ভিতরে। রাতের বেলা বের হইছে, বের হইতে দূরে চলে গেছে, একেবারে পাহাড়ের পাদদেশে চলে গেছে। পাহাড়ের পাদদেশে ঝোপঝাড়, ওই জায়গা দূর থেকে দেখে মিটি মিটি করে একটা বাতি জ্বলতেছে, মিটমিট করে একটা বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। এই বাতিটা দেখে উনি সন্দেহ করতেছেন, এ কি চোর ডাকাতির বাতি নাকি কোন চরিত্রহীনাদের বাতি? এমন জায়গা তো ঘর বাড়ি থাকার কথা না। কেউ রে সাথে না নিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একা 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 গুড়ি পায় ওই ঘরের কাছে চলে গেছে। যাই দেখে যে ছোট্ট একটা ঘর, বেড়া অত ভালো না, বেড়ার ফাঁক দিয়ে দূরের থেকে একটু আলো গেছে, সেই আলোকে মার্ক করে উনি চলে আসছেন। আয়েশা কাছে এসে উকি মেরে দেখতেছেন যে ঘরের মধ্যে মানুষ না, খালি বাতি জ্বলে। দেখে যে ঘরের ভিতরে তেমন কোনো মানুষ না। 2টা মহিলা, একটা একটু বয়স্কা আর একটা একেবারে টলমলে যুবতী মহিলা, দুইজন, এই দুইজনই মা আর মেয়ে, দুইজনে বসে আছে। উনি সন্দেহ করলেন যে এমন নির্জন জায়গায় এমন 2টা মহিলা, নিশ্চয়ই এরা চরিত্রহীনা, নিশ্চয়ই এরা খারাপ, এখানে বসে বসে দেহ ব্যবসা করে নাকি তা আল্লাহই জানে। উনি উকি মেরে কিছুক্ষণ তাকাইয়া তাদের কথা শুনতেছে। কথা শুনলে তো টের পাওয়া যায় যে এদের কথার দিক কোন দিক, এরা কোন ধরনের আলোচনা করতেছে। এর মধ্যে শুনে মা মেয়েকে বলতেছে, মা আমাদের ছাগলে যে দুধ হয় এই দুধ বিক্রি করি তো আমরা খাই, বাজারে দুধ তো তুমিই বেচো, আগামীকালকে একটু পয়সার দরকার বেশি, সকালে যে 2 সের দুধ হবে ওর সাথে আর 2 সের পানি মিশাইলে খুব একটা টের পাওয়া যাবে না, আমাদের ছাগলের দুধ খুব গাঢ়, এর সাথে একটু পানি মিশাই নিয়ে তুমি 2 কেজির জায়গায় 4 কেজি বানায় বিক্রি করিয়া টাকা নিয়ে আসবা, কালকে একটু টাকার দরকার বেশি। মাতেই প্রস্তাব দিলে মেয়েতে বলছে, ও মা এইটা সম্ভব না মা, এইটা যদি খলিফাতুল মুসলিমিন ওমর জানে যে আমরা দুধে পানি মিশাইছি তাহলে মা আমাকে এবং তোমাকে 2 জনকে গলা কেটে দেবে, আমাদের হত্যা করে দেবে মা, আর আমাদের জীবন শেষ, এ কাম করা যাবে না। মা বলতেছে, ও মা তুমি যখন দুধে পানি মিশাইবা এ জায়গা আমাদের আশপাশে কোনো বসত বাড়ি নাই, এখানে হযরত ওমরও নাই, ওমরের কোনো গোয়েন্দা পুলিশও নাই, ওমরের কোনো বাহিনী নাই, এমনকি জগতের কোনো মানুষ আমাদের দেয়ারের মধ্যে নাই। তুমি যখন পানি মিশাইবা দেখার জায়গা কেউ নাই, তাহলে তুমি ভয় পাও কেন? মেয়েটি বলতেছে, ও মা ওমর যদিও না দেখে, দুনিয়ার কোনো মানুষও যদি না দেখে, আল্লাহু আকবার, ছাগলের মালিক যে, দুধের মালিক সে, তোমার মালিক যে, আমার মালিক সে, ওমরের মালিক যে, বিচারের মালিক সে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুধে পানি মিশানোর সময় দেখে। কথা বলেন, দেখে কি দেখে না? মেয়ের মুখে এই কথা শুনে মা নীরব হয়ে গেছে। আর এই সব কথাগুলো শুনতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়তে দুধে পানি মিশাবে না সেই লোকটা জায়গায় দাঁড়ায় শুনতেছে। মেয়েটি বলে, মা তুমি আর দ্বিতীয়বার বলো না, দুধে পানি মিশানোর কথা দ্বিতীয়বার
বলো না। কোনোভাবে যদি হযরত ওমর জানিয়ে ফেলে তাহলে দুই মাইজিকে শিরচ্ছেদ করে দেবে। পেশে দেবার আছে গুই ঘুষদার, টানা দারাদার পাশে দিবারে গোশ, দেওয়ালেরও কান আছে মা, কথা দেওয়ালে পৌঁছে দেবে হযরত ওমরের কাছে। এই বলে কথা ক্ষান্ত হয়ে গেছে। নীরব চুপ করে দুই মাইজি শুয়ে পড়লো। হযরত ওমর চলে আসছে। পরের দিন সকালবেলা জাতীয় সংসদ মসজিদে নববীতে মন্ত্রী পরিষদ নিয়ে হযরত ওমর বসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে বিবাহের উপযুক্ত বিয়ে দেবে। মন্ত্রীদেরকে লাগাইছে, তোমরা আমার ছেলেটারে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজে দাও। হযরত ওমরের মেয়ে, হযরত ওমরের ছেলের সাথে মেয়ে দেবে এমন মেয়ে যথেষ্ট আছে, কিন্তু হযরত ওমর মিজাজি মানুষ, এই ভয়তে অনেকেই রাজি হচ্ছে না, চুপে চুপে সেরে চলতেছে। মেয়ে খুঁজে পাইনি হযরত ওমরের ছেলের সাথে বিয়ে দেয়া। ওই দিন সংসদে যাইয়া হযরত ওমর বলতে, এ স্বরাষ্ট্রমন্ত্রী কে, এ পুলিশের আইজি কে? দুনিয়ায় কিন্তু হযরত ওমরের আগে পুলিশ ছিল না। সর্বপ্রথম পুলিশ বাহিনী তৈরি করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং পুলিশ বাহিনীর প্রথম আইজির নাম, আমি বাংলাদেশের বহুত পুলিশে জিজ্ঞেস করছি, জীবন ভরে তো পুলিশি চাকরি হতে, তো বুড়ো হয়ে রিটায়ার্ড হয়ে বাড়ি আসছেন, বলেন তো দুনিয়ায় সর্বপ্রথম পুলিশ বাহিনী কে বানাইছে এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম পুলিশের আইজির নাম কি? কয় যে হুজুর আদার ব্যাপারে জাহাজের খবর দরকার, চাকরি হইরে বেতন করি নে, ঘুষমুষ খেয়ে বাড়ি চলে এসে হ্যাঁ চুপ করে তবাতিল লইরে তবলিগে যাব নিয়ে দিয়েছে। অত ঝামেলা গালে উঠে না। পুলিশের প্রথম আইজির নাম হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশের প্রথম আইজি ছিলেন। এরপরে হযরত ওমর বললেন, হে আইজি সাহেব, দুইজন পুলিশ দাও। স্বরাষ্ট্রমন্ত্রী খবর নাও। এবার বললেন, যাও অমুক জায়গা যায় দেখো, ছোট্ট একটা ঝুপড়ি ঘরের ভিতরে মা ও মেয়ে দুইজন আছে, আমার সালাম দিয়ে দুইজনকে যত্ন সহকারে নিয়ে আসবা। মার মেয়ে দুইজন গেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তুফাইল ভাই খেয়াল রাখেন, পুলিশ যখন গেছে মা মেয়ের ঘরের দরজায় যাইয়ে দাঁড়ানোর সাথে সাথে মেয়েতে কয়, মা ও মা সব শেষ, দুধও শেষ, ছাগলও শেষ। খবর চলে গেছে খলিফাতুল মুসলিমিনের কাছে, জীবনে এতদিন এই জায়গায় বসবাস করলাম মা, কোনদিন আমাদের বাড়ির কাছে পুলিশ আসলো না, আজকে পুলিশ আসলো মা। রাতের খবর খলিফাতুল মুসলিমিন যাইনি বেলাইছে, দুই মায়ে মেয়েকে ফাঁসি দেবে মা, দুধ বেচা খাওয়া শেষ। পুলিশে যে সালাম দিয়ে কয়, আপনাদেরকে খলিফাতুল মুসলিমিন তলব করেছে। মার মেয়ে দুইজন স্টক করার উপক্রম। পুলিশই কয়, লা তাহজানা ইয়া ওয়ালা তাকাবা, ভয় পেন না, টেনশন করে না, যত্ন সহকারে যাইতে বলছে, ভয় নাই, হাতে হ্যান্ডকাপ দেওয়া হবে না, এই যে সরকারি পরিবহন পাঠাইছে এতে আপনাকে যাইতে হবে। মা আর মেয়ে দুইজন চলে গেছেন, না যাইয়ে তো উপায় নাই। ইজলাসে দাঁড় হইছেন। হযরত ওমর তখন মসনদে বসা আছে, দুইজন যে দাঁড় হইছেন সামনে, থরথর করে কাঁপতেছে কলা গাছের মাঝির পাতার মতো। হযরত ওমর বলেন, লা তাকাবা ওয়ালা তাহজানা, ভয় পেও না, টেনশন করো না, আরে কোনো চিন্তা নাই। হযরত ওমর বুড়িকে বলতেছে, ও বুড়ি, রাতের বেলা দুইজন যা বলা বলি করছো দুই মাইজি, সব আমি শুনছি, আর কি উপায় আছে কোন? কয় তারপরও ভয় নাই, টেনশন নাই। খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম দুধে পানি মিশাই নেই, আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। আমি বলেছি আমার মেয়ে মিশাইতে দেয় নাই, সব সব সম্পূর্ণ সত্য, আপনার সামনে মিথ্যে কথা বলার উপায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্যই তো তোমাদের দুইজনকে ডাকছি। ও বুড়ি, আমার এই যে ছেলে, এই ছেলেরে বিয়ে দেব, সারা দেশে মেয়ে খুঁজতেছি পাই না, তোমার মেয়েটা আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। জোরে কর না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। মেয়েটার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। বুড়ির এবার মাথার উপরে যেন বাস পড়ছে। কয় খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কাছে মাপ চাই, আপনার কাছে মাপ চাই। 20 কেজি ওজনের বল মাছ এ যদি ইরির ব্লকের এই ড্রেনের মধ্যে ঢোকে, এদি ইরির ব্লক আছে নাকি? ইরির ক্ষেত আছে না, ওর ভিতরে পানি দেওয়ার জন্য এরকম চিকন চিকন খাল আছে না, ড্রেন, ওর মধ্যে যদি এত বড় বল মাছ একটা ঢোকে, ও খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, পানি আটকে যাবে, পানি সত্যি পারবে না, মাছও পাশ ফিরতে পারবে না।
মহিলা কয় খলিফাতুল মুসলিমিন, এই ছোট্ট খালের ভিতরে এত বড় বল মাছ ঢুকলি, খালের অশান্তি, মাছের অশান্তি, আপনার কাছে পায়ে ধরি মাপ চাই, আপনি যেমন মানুষ ওইরকম একটা মন্ত্রী প্রেসিডেন্ট থেকে তার ছেলের সাথে বিয়ে দেন, আমি গরিব মানুষ ছাগল রাখালনি, আমার মেয়েরে আপনি নেবেন কে? কথা বলবো না, তুমি রাজি থাকো। অন্য মন্ত্রীরা সাহাবায়ে কেরামরা পরামর্শ দিচ্ছে সুপারিশ করতে, বুড়ি তোমার কপাল ভালো, তুমি রাজি হয়ে যাও। রাজি হয়ে গেল, জায়গায় বিয়ে হয়ে গেল। ও দোস্ত, ওই ছাগলের রাখালনির মাইয়া, ছাগলের রাখালনির মাইয়া সে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পুত্রবধূ। এটা একমাত্র কিসের ওসিলা? জোর হলো না কিসের? আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরো লম্বা ইতিহাস সময় নাই, আমি এখনই ছেড়ে দেব, সংক্ষেপে ছোট্ট কথা বলছি। এই মেয়েটার বিয়ে হলো যে ছেলের সাথে, সেই ছেলের ঘরে একটা ছেলে, তার নাম, এই ছেলের ঘরে একটা ছেলে, তার নাম আব্দুল আজিজ। নাম রাখছে কি? আব্দুল আজিজ। এই আব্দুল আজিজের ঘরে আরেকটা ছেলে, এই আব্দুল আজিজের ছেলে হইছে, এই আব্দুল আজিজের ছেলের নাম রাখছে আবার ওমর, যার নাম আপনারা উলামায়ে কিরামরা জানেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর সেই ওমর, এর খিলাফত হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের খিলাফতের মতই ছিল। ওমর ইবনে আব্দুল আজিজের খিলাফত, রাষ্ট্র পরিচালনা এত নিখুঁত এবং এত তাকওয়াপূর্ণ ছিল যে বাঘে আর ছাগলে, বাঘে আর হরিণে পাশাপাশি পানি খাইতো, কেউ কেউ দিকে ফিরে তাকাইতো না। জোরে কন্না সুবহানাল্লাহ। মাটা এরকম মুত্তাকি, এই কি বলে দাদি, ইনি হইছে, এই মেয়েটা হইছে সেই ওমর ইবনে আব্দুল আজিজের দাদি। এই দাদি এরকম মুত্তাকি, যার কারণে তার ঔরসের সন্তান, তার পেটের সন্তানদের ভিতরে এমন নেক সন্তান পয়দা হয়েছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। আমি আর বাড়বো না, আরো বহুত ওয়াকিয়া। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ও যুবক, গুনাহ করার জন্য, গুনাহ থেকে ফিরার জন্য তুমি তিনটে কথা মনে রাখলে এর নামই তাকওয়া, তাহলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। এক নম্বরে, গুনাহ করার সময় তাৎক্ষণিক মনের ভিতরে নিয়ে আসবা আমি গুনাহ করতেছি, হুবহু এই গুনার হালাতে আমার আল্লাহ দেখে। কথা কয় না, জোরে বলেন দেখে। আমার ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ নামে একটা কলেজ আছে, কলেজের পাশে পাবলিক ফাংশনে একটা মাহফিলে গেছি মসজিদে। ওই মাহফিল শেষ করে খানা দানা খেয়ে আসবো, আমার খানা পরিবেশন করতেছে একটা যুবক ছেলে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, ফিসফিসে পাতলা দাড়ি। আমি মনে করছি ফরিদপুর শহরে খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। বয়ানের খানা দানা শেষে গাড়িতে উঠবো, এর মধ্যে ছেলে বলতেছে, হুজুর আমি রাজেন্দ্র কলেজের এই গ্রুপের ছাত্র, আমি কলেজ স্টুডেন্ট, আমার একটু, আমি কোথায় থাকি একটু দেখে যাবেন হুজুর, একটু আমার রুমটা একটু বরকত দিয়ে যাবেন পা রেখে। আমি বললাম চলো যাই। ভিতরে ঢুকে দেখে আমি নতুন করে আমার নতুন ঈমান তৈরি করছি। ভিতরে ঢুকে দেখি ওয়ালের সব জায়গা, বিল্ডিং তার রুমের ওয়ালের সব জায়গা লেখা আল্লাহ দেখে, আল্লাহ দেখে, বাংলায় লেখা আল্লাহ দেখে, পুরো ছাদের সব জায়গা লেখা আল্লাহ দেখে, আল্লাহ দেখে। একটা রুমের ভিতরে একটা ছেলে, যুবক ছেলে রাতের বেলা একা থাকলে গুনাহ করার অনেক পদ্ধতি আছে, কতক্ষণ আছে না নাই? যখনই চিত হয়ে শুবে ছাদের দিক তাকায় দেখবে যে আল্লাহ দেখে। এই কথাটা চোখে বললে আর কি তার গুনাহ করা সম্ভব? ওয়ালের দিক তাকায় গুনাহ করবে, দেখে ওয়ালে লেখা আল্লাহ দেখে, এই ওয়ালের দিক তাকায় দেখে দেখে যে আল্লাহ দেখে। কাজেই তখন যদি আল্লাহই এত দেখে তাহলে আমি কিভাবে এই জায়গা গুনাহ করব? ও যুবক, তুমি গুনাহ করতে, গুনাহ থেকে বাঁচতে হলে, যে কোনো ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহর সময় কল্পনা করো ওই অবস্থাটা কে দেখে, তাহলে গুনাহ থেকে ফিরা সম্ভব। এর নাম তাকওয়া। দুই নম্বরে, তুমি যখন গুনাহ করো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ওই জাফলংয়ের জঙ্গলের ভিতরে, চা-বাগানের ভিতরে বসে প্রেমিকাকে নিয়ে গল্প করো, চলে যাও সুন্দরবনের ভিতরে, চলে যাও কক্সবাজার চরের উপরে, ও জায়গাও কে কিরামান কাতিবিন আছে না নাই? গোয়েন্দা ফেরেশতা সিসি ক্যামেরা নিয়ে আছে না নাই? এই কথাটা ভাবলেই তুমি গুনাহ থেকে ফিরে আসতে পারবা। তিন নম্বরে আরেকটা কথা মনে রাখবা তাকওয়ার জন্য, সেটা হলো আমি যে অবস্থায় গুনাহ করতেছি জাস্ট খুব হয়ে এই অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কতক্ষণ? আমি জিনারত অবস্থায় মরণ হতে পারে, মদ গাঁজা খাওয়া অবস্থায় মরণ হতে পারে, ফেসবুকে ইউটিউবে ল্যাংটা ছবি দেখতেছেন এই অবস্থায় মরণ হতে পারে। আল্লাহ নবী বলেন তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে, আর তোমার মরণটা যেমন হবে তোমার হাসরের মাঠে উঠাটাও তেমন হবে। আল্লাহর সামনে জিনারত অবস্থায় উঠবা, আল্লাহর সামনে দাড়ি কাটা অবস্থায় উঠবা, আল্লাহর সামনে দাঁড়িয়ে খাড়িয়ে পেশাব করা অবস্থায় উঠবা, আল্লাহর সাথে প্রেমিকার সাথে গল্প করতে অবস্থায় মরছ সেই অবস্থায় উঠবা, সিনেমা বাইস্কোপ দেখা অবস্থায় উঠবা, ফেসবুকে ল্যাংটা ছবি দেখা অবস্থায় উঠবা, মদ গাঁজা ফেন্সিডিল খাওয়া অবস্থায় উঠবা। এর চাইতে তুমি কেমন মরা দরকার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের মরণের সময় আল্লাহ তাআলা 500 ফেরেশতা পাঠিয়ে দেয়।
তারা আইসে কয় আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, এই জান্নাতে তুমি যাবা। নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, জান্নাতি ফেরেশতারা আপনাকে স্বাগতম শুভেচ্ছা জানাইয়া মুবারকবাদ দিয়া আপনার রূহটাকে ইল্লিনে জমা দেবে, আপনি সেই থেকে জান্নাতের আলো বাতাস পেতে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া, পরহেজগারি, খোদাভীতিত্ব অন্তরে পয়দা করা তৌফিক দান করে, জোরে বলেন আমিন। জীবনে অনেক তারিখ গুনছেন, কোন তারিখে নেকি হয়েছে না গুনাহ হয়েছে তা আমি বলতে চাচ্ছি না। আজকে 3টে তারিখের নাম কবেন, ইনশাআল্লাহ নেকি হবে। পারা যাবে আমার সাথে? বলেন 2 হয় না, বুঝে নাই। তারিখের নাম কবেন আমার সাথে, 2 সবাই 2 3 4 ফেব্রুয়ারি 2024 টঙ্গী বিশ্ব ইজতেমা। কি বল, কিছু লোক কই নেই কেসে? আরে জান না জান সে ঘোষণাটা তো দেয়া যায়। জোরে জোরে বলেন টঙ্গী বিশ্ব ইজতেমা আহলে হক উলামায়ে কিরামের তত্ত্বাবধানে 2 3 4 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে ইজতেমা। এই একটাই ইজতেমা, ইজতেমা মানে এইটাই ইজতেমা। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা যাবেন তো ইনশাআল্লাহ?